যারা এই সাপোর্ট থেকে ট্রেড নেবে তাদের ম্যাক্সিমাম এখানে স্টপ লস হিট হয়ে যাবে। কোথায় স্টপ লস হিট হবে দেখেন। যারা হ্যালো ট্রেডার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা হলো সেটা হচ্ছে একটা নিউ স্ট্র্যাটেজি। সেটা একটা নিউ স্ট্র্যাটেজি হচ্ছে স্ক্যাল্পিংয়ের। হচ্ছে আমরা আজকে একটা স্ক্যাল্পিংয়ের স্ট্র্যাটেজি দেখব। সেটা আসলে যদি বিগিনার হিসাবে, এটা বিগিনারদের জন্য একটা পাওয়ারফুল কনসেপ্ট হবে। ওকে, আপনারা যদি এটা নিয়ে কাজ করেন আশা করি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। তো সেটা আমি আপনাদের আগে একটু দেখাই আসলে স্ট্র্যাটেজিটা কেমন। ওকে, তো আমরা একটু দেখি। প্রথমত আমাদের এইখানে যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে, আমি একটু ড্র করে দেখাই। মার্কেটটা আমাদের আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড প্রথম দরকার হবে। আমরা যেহেতু স্ক্যাল্পিং করব, আমাদের এই জন্য আমাদের প্রথম 15 মিনিটে যাইতে হবে। 15 মিনিটে গিয়ে আমাদের প্রথমে একটা ইএমআ কনফার্মেশন দরকার হবে। ইএমআ কনফার্মেশনটা কি হোক, সেটা যদি 200 ইএমআর, যদি 200 ইএমআর উপরে মার্কেট থাকে তাহলে আমরা আপের ট্রেড খুঁজবো, এবং 200 ইএমআর নিচে থাকলে ডাউনের ট্রেড খুঁজবো। ওকে, তো চলেন আমরা একটু দেখি। ধরেন মার্কেটটা আমাদের ডাউন ট্রেন্ড। ওকে ওকে এটা হচ্ছে আমাদের 15 মিনিটের চার্ট। আমরা দেখতে পারতেছি 15 মিনিটের চার্টে ডাউন ট্রেন্ড। তো আমাদের এখানে করণীয় কি? আমাদের এখানে করণীয় হলো সাপোর্ট রেজিস্ট্যান্স। হ্যাঁ, অনেকে সাপোর্ট রেজিস্ট্যান্সের কথা শুনে বলবে ভাই আমি তো সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডই করতে পারি না। এখানে অ্যাডভান্স সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কথা হচ্ছে। ওকে, তো চলেন এখানে লিকুইডিটির ব্যাপার স্যাপার নিয়েও কিছু কথা আছে। চলেন আমরা দেখি। তো আমরা প্রথমত যেই কাজটা এখন করব, আমরা মার্কেটে আমরা এই পজিশনে মার্কেটটা এখন দেখতে পাচ্ছি। তো আমরা এখন কি করব? আমরা যেহেতু বলছি যে মার্কেটে আমাদের যদি ইএমআর নিচে থাকে দেন আমরা ডাউন ট্রেন্ড। ধরেন এটা আমাদের ইএমআর 200 ইএমআর। তো আমরা দেখছি মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, স্ট্রাকচারে বলছে ডাউন ট্রেন্ডে আছে। তো চলেন আমরা এখন একটা সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজি। কারণ কি, ডাউন ট্রেন্ড মার্কেটে রেজিস্ট্যান্সে গেলে আমরা সেল করব, আপ ট্রেন্ড মার্কেটে সাপোর্টে আসলে আমরা বাই করব। চলেন আমরা এখানে একটা ড্র করি। আমরা এখানে একটা রেজিস্ট্যান্স ড্র করলাম। মার্কেট যদি এখন আমাদের এখন যে কাজটা, আমাদের মার্কেট যখন 15 মিনিটে এই 15 মিনিটের রেজিস্ট্যান্স আসবে, দেন তখন আমাদের চলে যাইতে হবে 1 মিনিটে। তো চলেন আমরা 1 মিনিটের এখন একটা চার্ট ড্র করি। এটা হচ্ছে আমাদের 15 মিনিটের সেই রেজিস্ট্যান্স জোনটা, এইটা। ওকে, আমাদের এই জোনটা। ওকে, তো চলেন আমরা দেখি আসলে কী হয়। এখন আমরা 1 মিনিটে যে কনফার্মেশনটা নেব, মার্কেট 1 মিনিট আমাদের এরকম করবে। এরকম করতে করতে আমাদের এই জোনে আসি হিট করলো। ওকে, হিট করে মার্কেট লিকুইডিটিও নিতে পারে, সেটা তার ব্যাপার। আমরা যখন আমি এটা এখান থেকে ধরেন মার্কেট লিকুইডিটি নিয়ে নিছি। ওকে, ওয়েট, আমি আর একটা জিনিস করি। ওকে, আমরা এখানে দুইটা সুইং দেখতে পাচ্ছি, দুইটা এখানে সুইং দেখতে পাচ্ছি। এক হচ্ছে এইটা, আর এক হচ্ছে আর এক হচ্ছে এইটা। ওকে, আমাদের এখন যে মেন কাজটা করতে হবে, আমাদের যখন মার্কেটটা আমাদের এইখানে এসে একটা হিট করছে, এই সুইংটা, তাই না? আমাদের এই সুইংটা হিট করছে, তাহলে আমাদের এখন করণীয় কি? আমাদের এই সুইংটা এখন এখানে একটা লেভেল ড্র করা। এটা হচ্ছে আমাদের এমএসএস লেভেল। দেন মার্কেটটা আমরা দেখলাম কি, মার্কেটটা কিন্তু আমাদের এখানে আসে নাই। মার্কেটটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এমএসএস ক্রিয়েট করে নাই। তাইলে এখন আমাদের এই এমএসএসটা এখানে চলে যাবে। আমাদের এমএসএসটা এখন এখানে চলে যাবে। আমরা ড্র করি। ওকে, এটা আমাদের এমএসএস। এখন মার্কেটটা যদি এইখানে এসে এটাকে হিট করে দেয়, দেন এখন আমাদের যে কাজটা হবে,
এখন আমরা এইটুকের মধ্যে আমাদের এন্ট্রিটা হবে। ওকে, এন্ট্রিটা কীভাবে হতে পারে? ওকে, আমি এখন একটু দেখাই আপনাদের। অনেকে কি করবে জানেন, অনেকে এইখানে সাপোর্ট ড্র করে থাকবে যে মার্কেট এখানে রেস্ট করলে ডেন্টেড করব। সেটা কোথায়? এখানে সাপোর্ট ড্র করবে যে মার্কেটটা যদি এইখানে আসে ডাউন ট্রেড করবো, কিন্তু মার্কেটটা এখান থেকে ব্রেক করে দিবেই। লিকুইডিটি আছে না, ব্রেক করে দিছে। তো আমরা এখন একটা কনফার্মেশন নেব, সেটা হচ্ছে যে মার্কেটটা যদি 10 সেকেন্ড আমাদের এই জোনটুকের মধ্যে কোথায় এই রেজিস্ট্যান্সের উপরে কোথায় পিওআই আছে এবং ভালো একটা ফেয়ার অর্ডার ব্লক, যে কোনো একটা লেভেল দরকার হবে আমাদের, সেই লেভেল থেকে আমরা এন্ট্রি নেব। এই সাপোর্ট থেকে আমরা রেজিস্ট্যান্স থেকে এন্ট্রিটা নিব না। ধরেন আমাদের এই লেভেলে একটা ডিমান্ড জোন আছে, তো আমরা এখান থেকে কী করব, মার্কেটটা যখন এইখানে যাবে তখন মার্কেটটা কী করবে, এখান থেকে এখানে মার্কেটটা আবার পাম্প করবে। আমরা এইখানে 1:2 নিব, 1:2 এটা বেটার হবে। ওকে, মানে আপনার অ্যাকুরেসি ভালো থাকবে 1:2, আর রেজিস্ট্যান্সের উপরে আপনার এটা থাকবে। ওকে, 1:2 আপনার নেবেন, এটা আপনার জন্য পারফেক্ট হবে। ওকে, তো চলেন আমরা এবার মার্কেটে যাই একটু দেখি। এটা আমাদের 15 মিনিটের চার্ট। ওকে, আচ্ছা, আমার 15 মিনিটে এখানে দেখতে পাচ্ছি আমরা ডাউন ট্রেন্ড একটা মার্কেট, এখানে আমরা একটা ডাউন ট্রেন্ড মার্কেট দেখতে পাচ্ছি। ওকে, ডাউন ট্রেন্ড মার্কেট, এবং আমাদের এই ইএমআইটা যে আছে, আমাদের ইএমআইটাও কিন্তু ডাউন ট্রেন্ড শো করতেছে যে আমরা ডাউন ট্রেন্ডে আছি এখন মার্কেট। তো আমরা প্রথমের থেকেই দেখি, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট কি সাপোর্ট থেকে মার্কেট, আমি আপনাদের বলছি যে মার্কেট এভাবে চলে। দেখেন মার্কেট, ওকে সরি, মার্কেটটা এভাবে চলে। দেখেন মার্কেটটা আছে, গেছে, দেন আবার ডাউনে গেছে, তাই না? আমরা এখন দেখি আসলে মার্কেট কী করছে। আমরা এটা ড্র করি, এখন আমরা এখানে সাপোর্টটা ড্র করি। ওকে, সাপোর্টটা আমরা ড্র করছি। এখন চলে যাব আমরা 1 মিনিটে। তো চলেন আমরা 1 মিনিটে যাই। 1 মিনিটে যাই আমাদের ফরমেশন এন্ট্রি পয়েন্ট কি পাইছি নাকি আমরা এটা একটু দেখব। তো আমরা সেই 1 মিনিটে চলে যাব আমাদের ড্র করা জায়গায়। ওকে, আমরা 15 মিনিটার একটু যাই। 15 মিনিট সরি। ওকে, আমাদের এইখান থেকে মার্কেট হিট করছে, তাই না? আচ্ছা, আমরা 1 মিনিটে এসে এটা দেখতেছি, মার্কেট যখন এই লেভেলটা ব্রেক করছে 15 মিনিটের, এটা আমাদের রেজিস্ট্যান্স। মার্কেটটা কী করছে আমরা একটু দেখি। মার্কেটটা এখান থেকে ব্রেক করছে, দেন আসছে, দেন এইখানে এসে হিট করছে, তাই না? আমরা দেখছি এখানে এসে হিট করছে। তো এটা আমাদের এমএসএস লেভেল। আমরা দেখতেছি মার্কেট এখানে এমএসএস করে নাই, ক্রিয়েট করে নাই। তো চলেন আমরা পরবর্তী লেভেলটা দেখি। মার্কেট এইখান থেকে এখানে হিট করছে লেভেলটা, তো আমরা এটাকে আবার এমএসএস লেভেল নিয়ে নেই। আমরা দেখতেছি মার্কেট এখানে এমএসএস ক্রিয়েট করে ফেলছে,
ওকে, এটা আমাদের এমএসএস। ওকে, এটা যদি আমাদের এমএসএস হয়, এখন আমাদের টেটটা কোথায় হবে? আমরা বলছিলাম আমাদের টেটটা হবে এইটুকের মধ্যে, তাই না? এইটুকের মধ্যে কই টেট নেবো? আমি বলছি পিওয়াই জোন বা রেজিস্ট্যান্স থাকে। এখন দেখেন, এখানে একটু দেখেন, অনেকে কী করবে, এইখান থেকে এমএসএস করার পরে এইটা ধরবে সাপোর্ট। ওকে, মার্কেটটা এই সাপোর্টে আসলে আমরা টেট নেব। যারা এই সাপোর্ট থেকে টেট নেবে তাদের ম্যাক্সিমাম এখানে স্টপ লস হিট হয়ে যাবে। কোথায় স্টপ লস হিট হবে? দেখেন, যারা এই কনফার্মেশনে টেট নেবে, এই কনফার্মেশন নিলাম, স্টপ লস দেবে উপরে, মার্কেট এখান থেকে দেখেন স্টপ লস হিট করে ফেলছে। দেখেন স্টপ লস হিট। এবার আমরা কীভাবে টেটটা নিব? আমরা টেটটা নিব স্মার্টভাবে কীভাবে? চলেন আমরা টেট নেব প্রিভিয়াস এই লেভেলের উপরে যেই ডিমান্ড জোনগুলো আছে, সাপ্লাই জোনগুলো আছে, সেইখান থেকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই একটা লেভেল। এর আগে আমি একটা জিনিস দেখে দিই, এটা কিন্তু আমাদের একটা ভালো একটা ডিমান্ড সাপ্লাই জোন। হ্যাঁ, এখানে মার্কেট অনেকক্ষণ কনসলিডেশন করছে। এই লেভেলটা তার মানে স্ট্রং, এই লেভেলটা স্ট্রং। ওকে, তো আমরা এখান থেকে সাপোর্টটা নিব। ওকে, এই উইক পর্যন্ত পারফেক্ট জোন। তো দেখেন এখান থেকে এখন আমরা কি করব? এইখান থেকে আমরা এন্ট্রিটা নিব, সেটা হচ্ছে কি পেন্ডিং অর্ডারে। এখানে মার্কেট আসবে, পেন্ডিং অর্ডার ওপেন হয়ে যাবে 1:2 বা এই লিকুইডিটি পর্যন্ত। লিকুইডিটি কোথায়? এটা আমাদের লিকুইডিটি। ওকে, লিকুইডিটি দেখেন আপনার টেট কি হিট হয়েছে? একদম পারফেক্টলিভাবে হিট হয়েছে। হ্যাঁ, এটা হিট হবে, এটা আমি আরও দেখাইতে পারতাম। টেট এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আপনারা এটা নিয়ে প্র্যাকটিস করেন। আর কোথা থেকে এন্ট্রি নেবেন, আপনার পিওয়াই জোনটা দেখবেন কোনটা স্ট্রং কোনটা স্ট্রং না, এটা আপনারা অনেকগুলো কনফার্মেশনে দেখবেন। ফিবোনাসিও এখান থেকে অ্যাড করতে পারেন, যে আমি ফিবোনাসি টেনে এখান থেকে 0.5 লেভেল বা 0.3 লেভেল এরকম একটা কনফার্মেশন, সেটা আপনাদের ব্যাক টেস্টিংয়ের উপরে হবে, বুঝছেন? আমি তো সব জানাই দিলে তো আপনারা সেটা ব্যাক টেস্টিং করবেন না, টেট করবেন, লস হবে, বলবেন যে ভাই আপনার স্ট্র্যাটেজি ভালো না। হ্যাঁ, এটার কোনো দরকার নেই, আপনারা ব্যাক টেস্টিং করেন, আপনাদের ব্যাক টেস্টিংয়ের উপরে আপনাদের রেজাল্ট আসবে। ওকে, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।